আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না, আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, এই জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না। কেন এটা করতে হলো? কেন শুকরিয়া আদায় করলেন না? জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফ্যাসিবাদীদের অধীনে 29 সালে। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই মানবো না, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করবো না, সম্মান দেখাবো না? এটি হতে পারে না। রাখেন এইগুলা, যে যা করার করুক। আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিয়েছি, আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো, শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেব। আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না। সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা? আপনারা চান? আমরা কথা দিচ্ছি, কথা যেমন জাতির সাথে আমরা 5 আগস্টের পর রেখেছি, অতীতেরটা বাদ দিলাম, রাখেন। কে কি করেছে, অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। 2 বন্ধু রিক্সায় চড়ছে, বয়স্ক মানুষ, তো কম বয়স যার, এই 2 জনের মাঝে একজন বলতেছে, বন্ধু তোমার কেমন লাগে, শক্তি সামর্থ্য? কয় না আমার তো ভালো লাগে। কয় ভাই আমি বোধহয় আর বাঁচবো না। কেন বাঁচবে না? কয় যে আমি তো আমার উরুর উপর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছি না, বুঝতে পারছি না। কয় ভাই হাত তো রেখেছো আমার উরুতে, এই জন্য কিছুই বুঝতে পাও না, তোমারটাই রাখো।